Hey guys, আসসালামু আলাইকুম and welcome to 360 Tag Boy. আপনাদের মাঝে নতুন একটি হ্যাক নিয়ে চলে আসলাম। হ্যাকটি হলো এরকম যে আমার পূর্বের অনেকগুলো ফটোতে আমি এই ভুলটা করে থাকতাম যে আমার ফটোগুলো ফুললি কালারফুলেট এবং যদি ভাইব্রেন্টও থাকে তারপরেও তার স্কিন টোনগুলো তেমনটা ভালো ছিল না, বিধায় ফটোগুলো এডিটিং দেখতে ভালো লাগলে কিন্তু পারফেক্টলি স্কিন টোন ন্যাচারাল ছিল না। তো এই প্রবলেমগুলো শুধু আমারই নয়, আপনার হয়ে আছে এবং আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো চেক করে দেখতে পারেন আপনার প্রত্যেকটি ফটোয় হয়তো এই ভুলগুলো করে ফেলেছেন। তো কিভাবে পরবর্তী আমরা ফিউচারে যে ফটোগুলো মেক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব তার জন্য যাতে এই ভুলটা না হয় এবং ন্যাচারাল আপনার ফটোটাকে অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ দেখায়, স্কিন টোনটা একদম পারফেক্ট থাকে, সেই টিউটোরিয়ালটা আপনার কাছে শেয়ার করার জন্য চলে আসলাম। কারণ আপনি হলেন আমার কাছে খুবই স্পেশাল, আর স্পেশালিটির জন্য একটা লাইক করে দিন প্লিজ। টিউটোরিয়ালের প্রত্যেকটি স্টেপ খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার লাইফে যতগুলো এডিটিং করবেন সবগুলোতে পারফেক্টলি কাজ করে থাকবে। তো বি কেয়ারফুল, ভিডিওতে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। লেটস স্টার্ট ইট। হ্যাঁ ভাই লোক, ট্রিক্সগুলো ফলো করেন। আমরা এই কাজটি অনেকগুলো টুলস দিয়ে করতে পারি, যেরকম ফটোশপ দিয়ে করতে পারি, কিন্তু আমরা যেহেতু মোবাইল পারপাস করছি তো মোবাইলের বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাডোবি লাইটরুম মোবাইল অ্যাপ্লিকেশন। এটি প্লে স্টোরেই পেয়ে যাবেন এবং কি আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট আপনি লাইটরুমে আসার পর এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এর ফেস টোনটি মানে হচ্ছে আর্টিফিশিয়াল বিকজ ওভার এডিটিং। সো আমরা প্রথমে এই ফটোটির কালার সিস্টেমে, তো সেটি হচ্ছে এটা, এখান থেকে আমরা জাস্ট এখানে একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেব, আন্ডার 20 করে দিচ্ছি এবং এখান থেকে টেম্পারেচারটাকে একটু স্ক্রলিং করে দেখতে পারেন। যদি মাইনাস করি তাহলে ব্লু কালার আসে এবং প্লাস করলে অরেঞ্জ কালার চলে আসে। তো আমাদের এই ছবিটিতে বেশি কালার কম্বিনেশন রাখতে হবে এবং ফেসে যাতে এই কালার কম্বিনেশনগুলো সুন্দর দেখায়, সেজন্য আমাদের এই ব্লু এবং অরেঞ্জের মাঝামাঝি জায়গায় এটি রাখতে হবে -7। এখন আমরা স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেখি। ওকে, ইটস গুড, আমরা 30 রাখছি। এবার দেখুন একটু তফাৎ তো চলে আসছে, তাই না? এটা ছিল আগে এবং এটা হচ্ছে পরে। এই ফেস টোনটি প্রায় ন্যাচারালি দেখা যাচ্ছে। তো এখন আমরা এই মিক্স টুলে চলে যাব। এখান থেকে শুধু এই সেকেন্ড যে অপশনটি রয়েছে রেডের পর, এটাতে আমরা স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব। জাস্ট এখান থেকে আমরা এই ফটোটির ক্ষেত্রে 48টি বেস্ট এটি আমরা সিলেক্ট করলাম। অনেকগুলো ফটোতে অনেক রকম হতে পারে, সেজন্য আমি বলেছি অ্যাপের দিকে ফোকাস না করতে আপনার ফটোর ফেসের দিকে, অথবা আপনার যে পার্সনটি থাকবে, যে অবজেক্টটি থাকবে তার ফেসের দিকে, স্কিন টোনের দিকে খেয়াল রাখবেন যে কোন কালারটি বেস্ট আসে। এরপর আমরা এটিকে লুমিনাসকে একটু বাড়িয়ে দেখতে পারি। লুমিনাসকে বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন যে এর হোয়াইটনেসটা একটু বেড়ে যায় এবং একটু কমিয়ে দিলে হোয়াইটনেস কমে যায়। সো আমরা যেটি সামঞ্জস্যপূর্ণ সেটি রাখবো। লুমিনাস আমরা এখানে 10 রাখছি এই ছবিটার ক্ষেত্রে, এবং তারপর আমরা এ থেকে অরেঞ্জ কালারটিকে হালকা বাড়িয়ে দিচ্ছি, ইটস 20, এবং লুমিনাসকেও একটু বাড়িয়ে দিই 25। এখন পূর্বের এবং পরের তফাৎগুলো আপনি দেখতেই পাচ্ছেন যে ফেসটিকে একদম ন্যাচারালি দেখা যাচ্ছে। এখানে এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। সো গুড এবং ন্যাচারালি দেখা যাচ্ছে, ফটোটা অনেক অ্যাট্রাকটিভ। সো আপনি এটাতে আরেকটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডজ অ্যান্ড বার্ন। এটি করার জন্য জাস্ট নেক্সট যে টুলটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। এখান থেকে ব্রাইটনেসকে একটু ডাউনগ্রেড করে দেবেন, জাস্ট অল্প একটু, -37। ওয়াও, আমাদের ফেস টোটাল ফেসটাতে ফোকাস চলে আসছে। এবার আমরা অন্য একটি ফটো দেখি। এই ফটোটি সিলেক্ট করলাম। এই ফটোটিতে ফেসটি আমাদের ন্যাচারালি মনে হচ্ছে, কিন্তু না, একটু ভালো করে খেয়াল করে দেখতে পারেন যে লিপগুলো মিলে না ফেসের সাথে এবং কেমন যেন একটা ফ্যাকাশে একটা ভাব রয়েছে। তো এটার থেকেও আমাদের কালার ম্যানেজমেন্টটি করতে হবে। কালারের টুলে চলে যাব এবং কালার টুল থেকে সর্বপ্রথম আমরা একটু স্যাচুরেশনটাকে হালকা বাড়িয়ে দেব 2% এবং ব্রাইটনেসটাকেও একটু বাড়িয়ে দিই 11, এবং এখন টেম্পারেচারটাকে একটু আপ অ্যান্ড ডাউন করে দেখব।
সো আমরা একটু জুম করে নেই ফটোটি, দ্যাটস গুড। সো এখান থেকে বেশি ব্লো করা যাবে না এবং বেশি অরেঞ্জও করা যাবে না, এর মাঝামাঝি যেটাতে ছবিটা অ্যাট্রাকটিভ দেখায় সেখানে আমাদের এই কার্সরটাকে ছেড়ে দিতে হবে। সো আমরা ও ইয়েস, ইটস পারফেক্ট। এবার আমরাকে তিনটা একটু ডাউন এবং আপ করে দেখতে পারি, গুড। তো এবার আমরা আবার মিড টোনটায় চলে যাব। এটা হচ্ছে এই ফটোর মিড টোন বা ফেসের যে টোনটা রয়েছে সেই টোনটা। তো এখান থেকে লুমিনাসটাকে আমরা একটু বাড়িয়ে দিই, ছবিটা একটু হোয়াইট চলে আসবে এবং স্যাচুরেশন একদম খুবই অল্প, 6। ওকে, 6 রাখলাম এবং এর হিউটাকে একটু চেঞ্জ করে দেখতে পারেন। আমাদের এখানে হিউটা রাখতে হচ্ছে 17। ওকে, এই ছবির ক্ষেত্রে 17। পূর্বেটা কিন্তু অন্যরকম ছিল, বিকজ অব ওই ফটোর কালার টোনগুলো পুরাই আলাদা ছিল, বিধায় সেটি অন্যরকম হয়েছে। এটা অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। আপনার ফটোর ক্ষেত্রে অন্যরকম হতে পারে। সো আপনি তারপর এই যে ইয়েলো কালারটা রয়েছে সেখানে চলে আসবেন, তারপর স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিয়ে বা কমিয়ে দিয়ে দেখতে পারেন। সো আমরা দেখতে পাচ্ছি যে ছবির এখানটাতে একটু অন্যরকম দেখা যাচ্ছে, বিকজ অফ সিলেক্টিভ কালারটাই এটা ইয়েলো কালার। সো একটু বাড়িয়ে কমিয়ে শুধু এটাকে, হ্যাঁ, ইটস পারফেক্ট, -5। এবং লুমিনাসকে একটু বাড়িয়ে দিন যাতে যেখানে ডার্ক সার্কেলগুলো ইয়েলো রয়েছে সেগুলো একদম উজ্জ্বল না হয় এবং ছবির সাথে মিশে যায়। তো এবার আমাদেরকে রেডটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে এবং এর স্যাচুরেশনটাকে একটু আপ করতে হবে, তাহলে আমার লিপের যে কালারটি রয়েছে লিপের কালারটি অনেক জোস দেখাবে। এটা আপ করে দিলে বেশি হয়ে যাচ্ছে, তো এটা মাঝামাঝি রাখতে হবে যাতে বোঝা না যায়। সো ইটস পারফেক্ট। এবং এর লুমিনাসটি একটু বাড়িয়ে দেব যাতে এটি ডার্ক না হয়ে যায়, হোয়াইট থাকে। সো ইয়া, ইটস পারফেক্ট। এবার যে আমাদের ফেসে যে কালারটি পড়েছে সেটা একটু চেঞ্জ করতে হবে, বিকজ অফ স্কিন টোন, আপনি বুঝতে পারছেন। সো আমরা এটাতে চলে আসলাম এবং মাইনাস করে দেই। এবং এর লুমিনাসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি, একটু বাড়িয়ে দিলে মনে হচ্ছে এটা পারফেক্ট। ওকে, ওকে, ডাউন করে দিচ্ছি। এবার দেখুন এটা হচ্ছে বিফোর এবং এটা আফটার, আপনি তফাতে দেখতে পারবেন যে স্কিন টোনটি কীরকম পারফেক্ট হয়ে গেছে। এটি কেমন যেন আপনার বিফোরটা একদম ফটো ব্যাকগ্রাউন্ডের মতো ফেসটা চলে আসছে, ন্যাচারালি দেখা যাচ্ছে না। আর যখন আমরা এটার মিড টোনটাকে একটু চেঞ্জ করে দিলাম, এই ফেসটাকে একটু চেঞ্জ করে দিলাম, কালারগুলো করে দিলাম, আপনার ফেসটাকে একদম পারফেক্টলি দেখা যাচ্ছে, একদম ন্যাচারাল ছবির সাথে ফিট হয়ে গেছে। টিউটোরিয়াল আপনার ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ, বাই বাই।